ব্যাধিগুলো দূর হবে কিভাবে, এই নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনাদের কাছে আবেদন, আপনারা কিছুক্ষণ বসে থাকুন। আপনাদের মতোই আমিও ধৈর্য হারা হয়ে গেছি, অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। আপনাদের দেখে ভালো লেগেছে, আপনারা একটু বসুন। আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যাধিগুলোর কথা, যে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, এই মানব জাতি, এই মা ও বোনেরা, এই যুবক যুবতীরা, এই বৃদ্ধ বাবারা, এরা অনেক কিছু শুনছে, কিন্তু এই আমাদের মধ্যে যে ব্যাধিগুলো রয়েছে এই ব্যাধিগুলো দূর হচ্ছে না। কারণ কি? এত ট্যাবলেট, এত ইনজেকশন, এত স্যালাইন, এত অক্সিজেন সত্ত্বেও আমরা এত রোগা কেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ওই সমস্ত মানুষ যারা আমার সাক্ষাৎকে বিশ্বাস করে না, আশাবাদী নয়, যে ওই মানুষগুলোর ব্যাধিগুলো থাকবে যারা আমার সাথে সাক্ষাৎ করতে আশা রাখে না, যে সে মরবে, মরার পরে এই দুনিয়ার হিসাব কিতাব আমাকে দিতে হবে, এই জিনিসটা সে মনে রাখে না। এই জন্য তার এই ব্যাধি রয়েছে, সে শিরকে লিপ্ত রয়েছে, সে বিদআতে লিপ্ত রয়েছে, সে আল্লাহ ছাড়া অন্য কাউরি গোলামি করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারছে না। কারণ সেই দুনিয়াকেই সবকিছু মনে করে নিয়েছে, এই দুনিয়ায় এসেছে, এই দুনিয়ার পরে চলে যাবে, তার কোনো হিসাব কিতাব হবে না, এটাই সে মনে করেছে। সম্মানিত উপস্থিতি, সব থেকে বড় ব্যাধি আমাদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে শিরক। আর এই শিরক আমার মধ্যে, আপনার মধ্যে, আর বিশেষ করে মা ও বোনদের মধ্যে অধিক পরিমাণে রয়েছে। এই শিরক কি জিনিস? শিরক বলা হয় যে জুলুমকে, অন্যায়কে, অত্যাচারকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াত অবতীর্ণ করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে এবং নিজের ঈমানের সাথে জুলুমকে, অন্যায়কে মিশ্রিত করে নাই, তাদের জন্য রয়েছে আমন, শান্তি, তারা চैन সুকুনের জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে এমন আছে যে এই জুলুম করে না? রাসূল বললেন, না, তোমরা যেই জুলুম মনে করেছো সেই জুলুম নয়, বরং এই জুলুম থেকে শিরক মুরাদ রয়েছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মধ্যে যে শিরকগুলো আমরা মনে করি যে দেবদেবীর কাছে যাওয়াটাই শিরক, তার কবরের কাছে যাওয়াটাই শিরক, সেখানে সাজদা করাই শিরক, এগুলো শিরক শুধু আমরা মনে করে থাকি। অথচ আমাদের মধ্যে এত বড় বড় শিরক রয়েছে, যেই শিরকগুলো যদি আমরা এক এক করে বিশ্লেষণ করতে যাই তাহলে প্রতিটা শিরক আমাদের মধ্যে রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করা হলো এই সমস্ত ওয়াগাছাগুলোকে, এই সমস্ত শিরকগুলোকে দূরীভূত করার জন্য। বিশ্বনবী আসলেন এবং সর্বপ্রথম যেই দাওয়াত দিলেন সেটা ছিল কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্যর যোগ্য নেই। আমরা সাধারণত বলে থাকি, আমরা অনেক আলেম ওলামার মুখে শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল সে জান্নাতে চলে গেল। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বাড়িতে তালা আছে? আপনার বাড়িতে তালা আছে, সেই তালাতে একটা এমনি রড বা একটা কাঁটা গিয়ে ঢুকিয়ে দেন, সেই তালাটা কি খুলবে? না, সেই তালা খুলবে না। এই জন্য সালাফে সালেহিন বলছেন এই কালিমা মিফতাহুল জান্নাহ, জান্নাতের কুঞ্জি, জান্নাতের চাবি। কিন্তু এই চাবির দাঁত হবে ছোট বড়, অনেকগুলো দাঁত হবে, 4টি 5টি দাঁত। ওই চাবি দ্বারা তালা খুলবে না যেই চাবির দাঁত নেই। এই কালিমায়ে তাওহীদ, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিলে সে জান্নাতে যাবে না,
বরং এর ন্যূনতম যে আমলগুলো হচ্ছে, ন্যূনতম ছোট দাঁত যেটা হচ্ছে, এই 5 ওয়াক্তের নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্তের যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে আপনি শিরক করলেন, তাহলে আপনি মুশরিক হলেন, তাহলে আপনি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেলেন, বাইরে চলে গেলেন। আপনি বলছেন এই মতো কেন বলছেন? জি হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আমার মধ্যে এবং কাফেরদের মধ্যে যেই চুক্তি রয়েছে সেটা হচ্ছে নামাজ ত্যাগ করা। নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। ইবনে মাজার মধ্যে একটি রিওয়ায়াত রয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাকা, কোন মানুষ যদি নামাজ জেনে বুঝে ছেড়ে দেয় তাহলে সে শিরক করলো। সম্মানিত উপস্থিতি, এই শিরক আমাদের মধ্যে রয়েছে কিনা? এক্ষুনি আমি মাওলানা আব্দুর রহমান সাহেবের বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে এই বিশ্বে, এই গ্রামে বা এই সমাজে 100% লোক রয়েছে, তার মধ্যে 95% লোক বেনামাজি আর 5% লোক নামাজি। কিন্তু ওর মধ্যে আবার 3% লোক এমন যে নামাজ কিভাবে পড়তে হয় সে জানে না, আর 2% আছে নামাজ পড়ে, তার মধ্যে 1% এমন যে সে ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, কাজের সময় সে নামাজে যায় না, আর যখন অকারণে বসে থাকে তখন নামাজটা আদায় করে। এই তো আমাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম শিরক শুধু ওই মাজারে যাওয়া এটাই শিরক নয়, আপনার বাড়িতে শিরক ঢুকে আছে, আপনি শিরক করছেন। এক্ষুনি আমি শুনছিলাম এই বিদেশ থেকে মোবাইলে টাকা দিচ্ছে, কি বলে 21,100 টাকা দিলাম, 21,100 টাকা দিলাম। এই 21,100 টাকায় 100 টাকা দেওয়ার কি দরকার ছিল? যে মানুষটা 21,000 টাকা দিতে পারলো, ওই মানুষটা 22,000 দিতে পারবে, ওই মানুষটা 25,000ও দিতে পারবে, ওই 100 টাকা লাগার কি দরকার ছিল? আমাদের সমাজে এই বিয়ে হয়, এই বিয়েতে যখন আমরা ওই দেড়মোহর লিখি 10,551 টাকা, এই 51 টাকা লাগানোর কি দরকার ছিল? এই জায়গাটা কোত্থেকে আসলো? এটা এই শিরক থেকে, এটাই এই শিরকের অংশ। সম্মানিত উপস্থিতি, এটা বেদিনদের, এটা অমুসলিমদের কালচার থেকে আমাদের মধ্যে চলে এসেছে। আমরা বাড়িতে বাচ্চা কাচ্চা যখন কান্না করতে আরম্ভ করে, মা চুপাতে পারছে না, বাবা পারছে না, দাদা পারছে না, অন্য কেউ পারছে না, তখন কি করে? আমাদের মতো দাড়ি টুপিওয়ালা মৌলবীদের কাছে যায়, মুর্শিদের কাছে যায়, আর বলে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। সে কি করে? একটা কাগজে একটা কাগজ নিল, একটা কলম নিল, সে একটা কোরআনের আয়াত লিখে একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে দিল, আর বলল গলাতে লটকে দিও, আর তোমার বাচ্চা কান্না করবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শিরক। বলুন তো দেখি মা ও বোনেরা, আপনাদের মধ্যে এই কাজটা আছে কিনা? একটু কাজে আপনি চলে যাচ্ছেন আমাদের মতো মৌলবীদের কাছে, আপনি চলে যাচ্ছেন মুর্শিদের কাছে, আর এমন মানুষের কাছেও যাচ্ছেন যার মুখে জর্দা রয়েছে, সে হারাম খায়, সে বিড়ি খায়, সে সিগারেট খায়, সে জর্দা খায়, 100 আর 300 যত রকমের সব আছে, সব কিছু তার মুখে রয়েছে, তার কাছে আপনি যাচ্ছেন। বিশ্বনবী বলছেন, শুনুন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে কোনো মানুষ, সে বড় হোক না কেন, বয়স্ক হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, যদি সে তাবিজ লটকায় সে শিরক করলো। আর মনে রাখবেন, আপনার এই কর্মে আপনার ওই রোগ, আপনার ওই ব্যাধি আরো বৃদ্ধি পাবে। আব্দুল্লাহ বিন মাসউদ নিজের স্ত্রীর হাতে একটা ধাগা বাঁধা দেখলেন, জিজ্ঞাসা করলেন, তুমি এটা কেন করছো? বলছে, আমার চোখটা ব্যথা করছে, সেই জন্য আমি এই সুতোটা বেঁধেছি, আর এই সুতো বাঁধার ফলে আমার চোখটা আরাম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, শোনো, তোমার এই চোখ ভালো হয় নাই এই সুতার কারণে, বরং শয়তানের কাজ তুমি নিজেই স্বয়ং করেছো, সেই জন্য তোমার এই চোখটা আরাম হয়েছে। শয়তানের কাজ কি? ঘুঁচা দেওয়া। শয়তানের কাজ কি? ঘুঁচা দেওয়া। আমাদের সমাজে আছে এমন লোক কিনা শুধু ঘুঁচা দিবে, মা ও বোনেরা এমন আছে কিনা শুধু ঘুঁচা দেয়। তো শয়তানের কাজ ঘুঁচা দেওয়া, এই চোখে ঘুঁচা দিল, ব্যথা করলো। আর যখন আপনি শিরক করে নিলেন, আর শয়তানের উদ্দেশ্যই শিরক করা, মানুষকে গুমরাহ করা, যখন আপনি শিরক করে নিলেন, শয়তান বলছে আমার কাজ হয়ে গেছে, আমি চললাম, তখন আপনার চোখ ভালো হয়ে গেল।
এটাই হচ্ছে সেই মতোই মা ও বোনেরা, আপনার ছেলে যখন আপনি কাউকে দিয়ে পাঠান বা বাইরে পাঠান, তখন আপনি একটা টিপ দিয়ে দেন, একটা টিপ লাগিয়ে দেন। কিসের জন্য? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা বলুন তো দেখি, একটা টিপ কি থেকে হয়? আগুন থেকে কি বের হয়? ধোঁয়া। ওই ধোঁয়াতে ওই তেলে মিশ্রিত হয়ে একটা কাজল তৈরি হয়। ওই কাজলের কোন শক্তি আছে যে কোন আপদ বিপদ দূর করবে? এই আপদ বিপদ দূর করনে ওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আপদকে কে নিয়ে এসেছে? আল্লাহ। তার দূরীভূত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আপনার কাছে কোনো অসুবিধা চলে আসে, কোনো আপদ বিপদ চলে আসে, সেটাকে দূরীভূত করবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দূরীভূত করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলিহি। আল্লাহ যদি আপনাকে ভালো রাখতে চায়, সুস্থ রাখতে চায়, তাহলে ওই সুস্থতাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। এই জন্য যুবক যুবতী মা ও বোনেরা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ববাসীকে শিক্ষা দানের জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, এ গোলাম শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, শুনে নাও, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিতে চাই। যেই কথাটি তুমি ভালো করে মনোযোগ দিয়ে শোনো, সেই কথাটি যদি তুমি পালন করতে পেরে নাও, তাহলে ইহকাল এবং পরকাল তোমার সুখ হয়ে যাবে। আল্লাহ রাসূল কি বললেন? ইহফাদিল্লাহ ইয়াহফাদুক। হে দুনিয়ার মানুষেরা, বা ইবনে আব্বাস শোনো, তুমি আল্লাহর নিষেধ এবং আদেশগুলোর রক্ষণাবেক্ষণ করো। আল্লাহ রাসূল বলছেন তুমি তাবিজ পড়ো না। আল্লাহ বলছেন তুমি আপদ বিপদ আল্লাহর দিকে এসো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। আর আপনি যাচ্ছেন কার কাছে? মৌলবীর কাছে, মুন্সির কাছে, জর্দাখোরের কাছে, হারামখোরের কাছে। ইহফাদিল্লাহ ইয়াহফাদুক। আল্লাহর নিষেধ আদেশগুলোকে মানলে আল্লাহ আপনার হেফাজত করবে। কিভাবে হেফাজত করবে? কিভাবে গো? বিশ্বনবী বলছেন কি, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই ফজরের নামাজ জামাত সহকারে পড়বে, আল্লাহর সে রক্ষণাবেক্ষণে হয়ে যায়, আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। আপনার অসুখ বিসুখ আপদ বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন যদি আপনি আল্লাহর এই আদেশকে পালন করেন। আর কি, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে তুমি যখন ভালো থাকবে, সবল থাকবে, সুস্থতাই থাকবে, আল্লাহকে স্মরণ করবে। বাড়িতে খুশি হয়েছে, বিয়ে হচ্ছে, খুশির সময়, ওই খুশির সময় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলবে। তাহলে আল্লাহ যখন ওই সময়, যেই সময় আপনি আপদে পড়বেন, বিপদে পড়বেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। এই করলে চলবে না যে বাড়িতে বিয়ে হচ্ছে আমি ডিজে লাগিয়ে দিলাম, বাড়িতে বিয়ে হচ্ছে মা বোনদেরকে নাচাতে লাগালাম, গীত গাইতে লাগিয়ে দিলাম। এই মতো করলে কিন্তু আপনাকে আল্লাহ রক্ষা করবেন না। দ্বিতীয়, এই সমাজ যেই ব্যাধিতে ব্যথিত রয়েছে, যেই রোগের আক্রান্ত রয়েছে, এই রোগ থেকে দূর করার জন্য বিশ্বনবী বলছে, দেখো এই পৃথিবীতে বসবাস করতে গেলে তোমাকে দুনিয়ার সব কিছুরই প্রয়োজন রয়েছে। এই প্রয়োজন তুমি মেটাবে কোন থেকে, কোন জায়গায় গিয়ে তুমি মেটাবে? তোমার চাওয়া রয়েছে, তোমার পাওয়া রয়েছে, তোমার আরো আশা আকাঙ্ক্ষা রয়েছে। বিয়ে হয়েছে, একটা ছেলের দরকার, একটা মেয়ের দরকার। 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মেয়ে সন্তান হচ্ছে না বা ছেলে সন্তান হচ্ছে না। কোথায় যাবে? পান্ডুয়া যাবে, মাজারের কাছে যাবে, পীরের কাছে যাবে, মুন্সির কাছে যাবে, মৌলবীর কাছে যাবে, মোরগ নিয়ে যাবে। বাড়ির পাশে ভাবি রয়েছে, ভাবি বলছে উমুকের মেয়ে হচ্ছিল না, ছেলে হচ্ছিল না, উমুক মাজারে গিয়েছিল মোরগ নিয়ে, ওখানে গেলে তোমার ছেলে হয়ে যাবে। সে চলে গেল। আল্লাহ রাসূল বলছে, শোনো,
ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমরা চাইবে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারোর কাছে চাইবে না। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তোমার মাদাদের প্রয়োজন রয়েছে, তোমার সহযোগিতার প্রয়োজন রয়েছে, সেই সহযোগিতা তুমি আল্লাহর কাছে চাও, অন্য পৃথিবীর কোনো মানুষের কাছে চাইবে না। তবে সাময়িকের জন্য যে মানুষটা জীবিত রয়েছে, একটা বোঝা রয়েছে, বোঝাটা উঠাতে পারছেন না, এর মানে আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি আমার বোঝা উঠিয়ে দাও। একটা মানুষ আছে, ওই মানুষটাকে বলো যে এই ভাই আমার এই বোঝাটা উঠিয়ে দাও। এই মানুষটাকে আল্লাহ আপনার জন্য পাঠিয়েছে, না হলে ওই সময় ওই বোঝা উঠানোর জন্য ওই মানুষটাকে আপনি পেতেন না। এটাও কিন্তু আল্লাহর দেওয়া, এটা বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটি কথা শুনে নিন। এই দুনিয়া, আমি আয়াত পরিবেশন করেছি, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া থেকে সে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, তার কাছে যে সম্পদ আসলো, যেই ব্যবসা বাণিজ্য হলো, যেই সম্মান পেল, যেই চাকরি বাকরি পেল, এটাকে সে রাজি হয়ে গেল আর বলছে এটাই সব কিছু। তাহলে এটা মারাত্মক ব্যাধি। এই দুনিয়া সবকিছু নয়, এই দুনিয়া শুধুমাত্র আখিরাতের আমল করার জন্য। এই আখিরাতে আপনি কি নিয়ে যাবেন এটার জন্য, এটা একটা সাধারণ স্টেশন। ওই রূহের জগৎ থেকে আমরা যখন রূহ অবস্থায় ছিলাম, আমরা যখন এই দুনিয়ার মুখ দেখি নাই, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই জান্নাত আর জাহান্নাম, এই দুটোই টার্গেট রয়েছে। আমরা মুসলমান, আমাদের টার্গেট হবে জান্নাত, আমাদের টার্গেট হবে জাহান্নাম থেকে মুক্তি, আমাদের টার্গেট হবে জান্নাতে যাওয়া। আর এটাই যদি হয় তাহলে এটাই হলো কোরআনের উদ্দেশ্য, আর এটাই কোরআনের মোটিভেট রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জান্নাত পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, সেই সফল কাম হলো, সেই দুনিয়াকে ভালোভাবে ব্যবহার করতে পারলো। এই দুনিয়া তো স্টেশন গো। আপনি যাচ্ছেন কলকাতা, যেতে চাইছেন, ট্রেনে উঠেছেন বা বাসে উঠলেন বা এই বালিয়াপাড়াতে, আর আপনি মালদাতে গিয়ে একটা বাজারে একটা হট্টগোল দেখছেন, ওখানে নেমে গেলেন। আপনি বলুন তো দেখি, আপনি কলকাতা পৌঁছতে পারবেন? কখনো পারবেন না, কারণ আপনি নিজের গন্তব্য স্থানকে ভুলে গেছেন। আপনি চাইতে চাইছিলেন কলকাতা, কিন্তু আপনি মালদার ওই ভিড় দেখে, ওই নাচ দেখে, ওই গান দেখে আপনি কিন্তু নেমে পড়েছেন। আপনি ওই জায়গায় কিভাবে পৌঁছবেন? সেই মতো এই দুনিয়া, আমাদের উদ্দেশ্য জান্নাতে যাওয়া, তাওহীদকে বাস্তবায়ন করে, ইসলামকে মেনে কোরআন হাদিস অনুযায়ী আমল করে জান্নাতে যাওয়াই আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা এই দুনিয়ার এই রং বেরঙের সব কিছু দেখে আমরা ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, এই দুনিয়াকেই নিয়ে আমরা রাজি হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এই দুনিয়াতে মানুষকে আল্লাহ দুই শ্রেণীর সৃষ্টি করেছেন। এক, আল্লাহ তাকে খুব সম্পদ দিয়েছেন, আর একগুলো মানুষকে আল্লাহ গরিব করেছেন, অসহায় করেছেন। তো ওই অসহায় যায় মানুষটা, তাকে এই গরিব করে আল্লাহ কিন্তু পরীক্ষা করেন, আল্লাহ গরিব করে পরীক্ষা করেন। আর এই পরীক্ষাতে অধিকাংশ মানুষ কি হয়ে যায়? পাস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ দিয়েছেন, বিশাল একটা রোগ। সেই রোগ দ্বারা যখন আপনি ব্যথিত হবেন, তখন আল্লাহকে স্মরণ করবেন, এর ফলে আপনি কিন্তু পরীক্ষায় পাস হয়ে গেলেন। কিন্তু যখন আপনাকে এর বিপরীত সম্পদ দিয়ে দেয়, সম্মান দিয়ে দেয়, পাওয়ার দিয়ে দেয়, মেম্বার আর প্রধান বানিয়ে দেয়, নেতা মুখিয়া বানিয়ে দেয়, এর মাধ্যমে আল্লাহ যেই পরীক্ষা নিতে চায়, এই পরীক্ষায় কিন্তু 99% মানুষ ফেল হয়ে যায়, 99% ফেল হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে না। অথচ সেই সম্পদ, সেই বাড়ি গাড়ি ডিগ্রি চাকরি, সে দাওয়াকার আল্লাহ রাব্বুল আলামিনের, এটা ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, ওয়াতমান্নু বিহা, আপনার অন্তরটা এই দুনিয়াতে মুতমাইন হয়ে যাবে, আর জান্নাতে যাওয়ার আপনার কোনো আশা থাকবে না। তখন মেনে নিবেন যে এই দুনিয়ায় আপনার সবকিছু, জাহান্নাম আপনার ঠিকানা হয়েছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং আল্লাহর নিদর্শনগুলো থেকে, আল্লাহর আয়াতগুলো থেকে আপনি দূর হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, আপনাদের আরো কিছু
কথা রয়েছে, যেটা আমি বলছিলাম আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আপনারা বিমুখ হয়ে গেছেন। কি মা ও বোনেরা, বেশিরভাগ আল্লাহ ছাড়া অন্য মানুষের বা মাখলুকের কসম খাই না। কাউরির সাথে ঝগড়া হলো, বলছে না তুই এটা করেছিস, বলছে না আমি এটা করিনি, আমার ছেলের কসম, আমার চোখের কসম, আমার মাথার কসম, আমার বাপের কসম। এগুলো কিন্তু আমাদের মধ্যেও রয়েছে, ছেলেদের মধ্যে, কিন্তু অধিকাংশ মা বোনদের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে শিরক। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস, এইগুলো থেকে আমরা কিন্তু গাফিল হয়ে গেছি। উলাইকা মাওয়াহুমুন নার। এদেরই জন্য রয়েছে জাহান্নাম, এদেরই জন্য রয়েছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সমাজে যে মারাত্মক ব্যাধিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ব্যাধি হচ্ছে জিনা ও ব্যভিচার। জিনা ও ব্যভিচার এর দায়কে, এই যে সমাজে এত পরিমাণে জিনা, এত পরিমাণে ব্যভিচার বেড়ে গেছে, এর দায়কে, এর দায় কিন্তু আমরা সমাজ, এই দায় কিন্তু আমরাই সমাজ। আমরা নিজের বাড়িকে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্তকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআনের মধ্যে সূরা নূর একটা বিশাল সূরাকে অবতীর্ণ করলেন। তার মধ্যে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই দুনিয়ার মুমিন মুমিনাদের বলে দাও তারা যেন নিজের চক্ষুকে নিয়ন্ত্রণ করে রাখে, নিচু করে রাখে। বলুন তো দেখি, আজকে এই কচুয়ার মাটিতে জালসা হচ্ছে, আপনি বলুন আপনার স্ত্রী কোথায়, আপনার মেয়ে কোথায়, আপনার ছেলে কোথায়, কার সাথে গল্প করছে, কার সাথে সে ইশক করছে, কার সাথে সে এই কি বলে আড়ালে বসে গল্প করছে, আপনি কি খবর রেখেছেন? আপনার বাড়িতে যখন বের হলো তখন সে এমন পোশাক পরিধান করে বের হয়েছে যেই পোশাক দেখলে প্রতিটা যুবক তার দিকে হেলপাল করে দেখতে আরম্ভ করবে, তার দিকে লেলিয়ে থাকবে। আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে বলেননি যে এই কাপড় পরে পরিধান করে কেন যাচ্ছ? ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহর রাসূলের ভাষায় দাইয়ুস বলা হয়েছে, যে অন্যায় সব কিছু দেখতে পাচ্ছে অথচ সে নীরব রয়েছে, ছেলের ব্যাপারেও আর মেয়ের ব্যাপারেও। এই সমস্ত মানুষগুলোর কথা বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস, জান্নাতে দাইয়ুস যাবে না। আপনি জান্নাত যাবেন কিভাবে? কিভাবে যাবেন? এই মা ও বোনদের মধ্যে যেই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল তাদের মধ্যে রয়েছে, এই যুবকদের মধ্যে রয়েছে, তাদের অন্য কোনো কাজ নাই, শুধুমাত্র যুবক যুবতী মিলে গল্প করা আর এই মোবাইলে শর্ট ভিডিও দেখা, ফিল্ম দেখা, এছাড়া আর অন্য কিছু নেই। আর এটা হচ্ছে জাহান্নামের বড় একটা কান্ডারি, জাহান্নামের কান্ডারি এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে তুমি গল্প করছো, এই মোবাইলের মাধ্যমে হে যুবক তুমি প্রেম করছো, প্রীতি করছো, দিবারাত্রি তুমি জিনা লিপ্ত আছো। যেহেতু আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি জিনার যেই কারণগুলো রয়েছে, যে সববগুলো রয়েছে তার নিকটবর্তী হয় না, কারণ এটা নোংরা এবং অশ্লীল কাজ। হে যুবক, তোমার বয়স হয়েছে, তোমাকে বিয়ে করা দরকার, বিয়ে করছো না কেন? আল্লাহ রাসূল বলছেন এই জিনা থেকে বাঁচাবার জন্য, জিনা থেকে বাঁচাবার জন্য ওই যুবকদেরকে সম্বোধন করে বলছেন, যুবতীদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়ের লোকেরা, তোমরা শোনো, যাদের বয়স এখন 15 থেকে নিয়ে 40 বছরের মধ্যে রয়েছে, তাদের রক্তে গরম রয়েছে, তাদের রক্তে গরম রয়েছে, তাদের যৌবন একেবারে উথাল পাতাল করে। এই সমস্ত যুবকদেরকে বলছে তোমরা জিনা থেকে বেঁচে থাকবে ওই সময় যখন তোমরা বিয়ের দিকে ধাবিত হবে। মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ, যেই সামর্থ্য রাখে, যেই শক্তি রাখে, সেজন্য বিয়ে করে ফেলেনে। এটা অনিবার্য এই সমাজকে সংস্কার করার জন্য, জিনা মুক্ত করার জন্য, ব্যভিচার মুক্ত করার জন্য। যুবক, বিয়ে করতে কিন্তু আগে, বিয়ে করতে আগে কিন্তু এই ভালো কাজটা করার জন্য একটা বিশাল অন্যায় কাজ করে। আপনারা করেন, আপনাদের ছেলে মেয়েদের জন্য করেছেন এই পণ নেওয়া, যৌতুক নেওয়া।
যৌতুক নিয়ে বিয়ে করে, এই ভালো কাজ করতে গিয়ে এমনই একটা মহা পাপ করে ফেলে, যেই পাপের ফলে এই সমাজ রসাতলে চলে যায়, সেটা হচ্ছে যৌতুক। বিয়ে করছে, মোটরসাইকেল নিতে হবে, বাপ কথা বলতে যাচ্ছে না, বহুনুকে কথা বলতে পাঠাচ্ছে, যাও লেনদেনের কথা হোক, সে কি নেবে? অ্যাপাচি গাড়ি নেবে। বেটা, তোমার বিয়ে করার ভদ্রক নেই তো তোমাকে বিয়ে কে করতে বললো? আল্লাহ রসুল কিন্তু বিয়ে করার কথা ওই সমস্ত মানুষকে বলেছে, ওই সমস্ত যুবককে বলেছে যার মধ্যে শক্তি রয়েছে, আর্থিক শক্তি এবং যৌন শক্তি, এই দুটোই হওয়া চাই। যদি দুটো না হয় তাহলে তোমাকে বিয়ে করতে বলা হয় নাই, তোমাকে রোজা রাখতে বলা হয়েছে, তুমি রোজা রাখবে। তোমার কারণে হে যুবক, তোমার কারণে অনেক মেয়ে এই গলায় ফাঁসি দিয়ে দেয়, অনেক মেয়ে সে রাত্রি বেলায় ডুকরে ডুকরে কাঁদে, তার কাঁদন শুনে এই পিতামাতা কান্না করে, দিবা রাত্রি সে চিন্তায় চিন্তিত থাকে, রাত্রি বেলায় ওই পিতামাতার ঘুম হয় না। তোমার এই জুলুম এবং অন্যায় অত্যাচারের কারণে এই যৌতুক যে তুমি চাইছো। মা ও বোনেরা, আপনাদের মধ্যে এই জিনিসটা নেই, কিন্তু আপনারাও খুঁজছেন যে আমার যেন বর হয়, আমার যেন জামাই হয় চাকরিওয়ালা, আমার জামাই হয় হ্যান্ডসেম, যে সেভ করে থাকে, যেন দেখতে অনেক হিরো হিরো লাগে। একটা মৌলবি, একটা আলেম যখন ওই বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন মুখখানা বেজকে বলে, না ও কি কাজ করে, তার সাথে বিয়ে দিব না। এই জন্যই এই ফিতনা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদা একজন এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মেয়ের জন্য দুইটি মানুষ প্রস্তাব দিয়েছে, একজন হচ্ছে দিনদার আর একজন হচ্ছে আলেম, একজন হচ্ছে ব্যবসায়িক, তো কার সাথে আমি বিয়ে দেব? হযরত ওমর বললেন, ওই দিনদার আলেমের সাথে তুমি বিয়ে দাও, তাহলে তোমার মেয়ের সাথে কোনোদিন জুলুম হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, কারণ সে তোমার মেয়ের অধিকার জানবে। কিন্তু এই কাজটা হচ্ছে না, তার ফলে এই ফিতনা হচ্ছে, এই সমাজে এই ব্যাধি ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে। আমি সংক্ষিপ্ত আরো কিছু ব্যাধির কথা বলবো। সম্মানিত উপস্থিতি, এই ব্যাধির মধ্যে অন্যতম ব্যাধি হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করা। সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ভালো নেই, বাবার ছেলের সাথে সম্পর্ক ভালো নেই, বোনের সাথে মেয়ের সাথে সম্পর্ক ভালো নেই। কারণ কোন জায়গায়? ওই যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে, হে বাবা, আপনি আপনার ছেলে, আপনি আপনার আদরের ছেলের নামে সবগুলো জমি কিন্তু লিখে দিয়েছেন, মেয়েকে দেননি। সেলা রাহমি কিভাবে আপনার বজায় থাকবে? আপনি তো আপনার ছেলের নামে সবকিছু দিয়ে দিলেন। বালিয়া পাড়ায় স্ট্যান্ডে জমি আছে, আপনি আপনার ছেলের নামে রেখে দিলেন। আপনার মেয়েকে এই নদীর কিনারে, নদীর পাশে আপনি জমি দিয়ে দিলেন। এটা বিশাল একটা অন্যায়। এই সমাজে যে জেনা রয়েছে, কাতল রয়েছে, চুরি রয়েছে, এই সব কিছু রয়েছে, এগুলো হচ্ছে হুকুকুল্লাহ। আর এই হুকুকুল ইবাদ হচ্ছে আপনি আপনার মেয়ের হক মেরে আপনি দিলেন আপনার ছেলেকে। হাফিজুল ইসলাম ভাই কাপড়ের দোকান থেকে 2000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা, শুনেন, এটা মনোযোগ দিয়ে শুনুন। আমি বলছিলাম যে আপনি জীবিত আছেন, অথচ আপনি আপনার সম্পদকে বন্টন করে দিলেন, এটা একটা মারাত্মক ভুল। আপনার সম্পদ আপনি বন্টন করতে পাবেন না, আপনার ছেলে ও মেয়েরা একত্রিত বসে তারা বন্টন করবে, এটাই শরীয়ত। আপনি মরবেন, তারপর বন্টন হবে। দ্বিতীয় ভুল যে আপনি শুরু করলেন, যেই ছেলে আব্বু আব্বু বেশি বলতে পারবে, পাখানে একটু বেশি লাড়তে পারবে, তাকে দিয়ে দিলেন আপনি ভালো জমিগুলো, তারপর ওই ছেলেকে দিলেন, তারপরে মেয়েকে দিলেন নদীর কাঁধে, নদীর পাশে। এই ফিতনা। শুনুন, আপনি জমি বিক্রি করে হজ করতে গেছেন, আপনি জমি বিক্রি করতে হজ করতে গেছেন, আর আপনি আপনার মেয়েকে দিয়ে যাননি, আপনি ওখান থেকে লাব্বাইক 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 বলবে চলে আসবেন, আপনার হজ কবুল হবে না, কোনো কাজ হবে না।
আপনি আপনার বোনের অধিকার নষ্ট করেছেন, আত্মসাৎ করেছেন, তাকে জমি দেননি। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে দুনিয়ার যত বড় বড় গুনাহ রয়েছে, জিনা রয়েছে আর কাতল রয়েছে, এই সমস্ত গুনাহগুলো বিশাল গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, 7 শ্রেণীর হালাককারী গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে জিনা, তার মধ্যে কাতল, তার মধ্যে জাদু, এই সমস্ত রয়েছে। তার থেকেও মারাত্মক এবং ভয়াবহ গুনাহ হচ্ছে মানুষের অধিকার নষ্ট করা, মানুষের অধিকার নষ্ট করা, বোনের অধিকার নষ্ট করা। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করেন, আপনি চুরি করেছেন, আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে আপনি ক্রন্দন করতে আরম্ভ করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু আপনি আপনার মেয়েকে দেননি, আপনি আপনার মেয়েকে দেননি, আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আল্লাহ ওই সময়ে ক্ষমা করবে যখন আপনার মেয়েকে তার অধিকার দিবেন এবং তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এটা গরিবকে আপনি দিলেন 2 থাপ্পড় দিয়ে, তার কাছ থেকে কিছু জিনিস কেড়ে নিলেন, তার হক নষ্ট করে দিলেন, আপনি বড় মালিক হয়ে গেলেন, আপনি বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন, তাহাজ্জুদ গুজার হয়ে গেলেন। আপনার তাহাজ্জুদ কিন্তু কাজে আসবে না, কারণ আপনি অধিকার নষ্ট করে গেছেন। এর ফলে আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই অধিকার দিতেই হবে। আল্লাহ রাসূল একদা মজলিসে বসেছিলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মানিল মুফলিস? মুফলিস কে? সবথেকে গরিব কে? তোমরা জানো কি? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে সম্পদ নেই, টাকা নেই, দিনার নেই, দিরহাম নেই, সেই সবথেকে গরিব। আল্লাহ রাসূল বললেন, তোমরা ভুল বুঝছো, তোমরা দুনিয়ার ব্যাপারে বলছো, দুনিয়া তো কিছুই নয়। দুনিয়ার যদি দাম একটা মাছির পরের সমান হতো, তাহলে এই পৃথিবীর কোনো অবাধ্য মানুষকে আল্লাহ এক বুঁদ পানিও দিতেন না। এই জন্য দুনিয়াতে সবাই দেখেন, মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, এরা বিশাল বিশাল সম্পদের মালিক, কারণ এই দুনিয়াহীন, আল্লাহর কাছে কোনো দাম নেই। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন ওই মুফলিস ওই মানুষটা হবে যেই উহুদ পরিমাণ নেকি নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, সালাত নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসা সত্ত্বেও তার কাছে কিছু মানুষ আসবে, এসে নালিশ করবে আল্লাহকে, আল্লাহ ই আমাকে মেরেছিল, ই আমার অধিকার নষ্ট করেছিল, ই আমার ভাগ দেয়নি। এই ভাগ আপনাকে ভাগ করতে কে অধিকার দিয়েছে গো? কে অধিকার দিয়েছে এই জমিন বন্টন করার? নিজে থেকে বন্টন করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমাকেও দেয়নি, আপনাকেও দেয়নি, নবীকেও দেয়নি। আল্লাহ স্বয়ং বলছেন, ইউসিকুমুল্লাহু ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করে, লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বন্টন করে দিলেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কা, প্রতিটা অধিকারীর অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাইটে বেটে দিয়েছেন। আপনাকে কে এখানে হস্তক্ষেপ করতে বলল? কে বলল? সম্মানিত উপস্থিতি, আমাদের এই দুরবস্থা, এই কারণে এই সমাজ থেকে এই ব্যাধি দূর হচ্ছে না। আমরা ফিতনায় পড়ে আছি, লড়ালড়ি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিবাদ। কিসের জন্য? যখন অন্যায় হয় তখন আপনি এক ছেলেকে দিয়ে দিলেন, আর এক ছেলেকে দিয়ে দিবেন না, তো তারা তো হানাহানি করবে, দলাদলি করবে, কাটাকাটি করবে। এর মূল হচ্ছে আপনি, এই মূল হচ্ছেন আপনি, এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যখন তোমরা কোন ফয়সালা করবে ইনসাফের সাথে করবে, যখন তোমরা কিছু বন্টন করবে ইনসাফ, আদল, ইনসাফের সাথে করবে। আপনি করেছেন? করেননি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে এই অধিকার নষ্ট করা, সেলা রাহমি নষ্ট করে দিচ্ছে। পিতা ছেলে, ছেলে পিতার সাথে সম্পর্ক নেই। আপনাদের মধ্যে আছে কিনা জানি না, আমি আমাদের গ্রামে বা আমাদের মধ্যে এমন লোক দেখেছি যে নিজের বাবার সাথে 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, তার সাথে কথা বলে না। তার বাবা আবার হজ করে চলে এসেছে, কথা বলছে না।
হজ করতে গেছে, বাপ মা হজ করতে চলে গেছে, ছেলের সাথে সম্পর্ক নেই, কথা বলে না, কিসের কারণে? এই যে ভালো বাড়িটা দিয়ে দিল এর ফলে। কিন্তু যদি এটা সব ঠিকঠাক থাকে, এই ঠিকঠাক থাকার পরেও কিন্তু সম্পর্ক ঠিক থাকছে না, কিসের জন্য? সম্মানিত উপস্থিতি, এই পিতামাতার অধিকার যে কি রয়েছে আপনাকে কি দিয়ে বোঝায়? আল্লাহ নিজের অধিকারের পরে পরে এই পিতামাতার অধিকারের কথা বললেন কোরআনের মধ্যে। এক জায়গায় নয়, একাধিক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, অন্য জায়গায় বলছেন হুসনা। তাদের কারণ কি? কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মধ্যে তোমাকে নিয়ে আসার মাধ্যমে এই পিতামাতাকে আল্লাহ বানিয়েছেন, অতএব তুমি তো ওই পিতামাতার শ্রদ্ধা করো, তার সামনে নম্র ভদ্র হয়ে থাকো, তোমার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পিতামাতার অধিকার এটা না দেওয়া এটা মারাত্মক ব্যাধি। আর এর ফলে প্রতিটা জেনারেশন, আমি আমার বাবার অধিকার দিচ্ছি না, তো আমার ছেলে আমার অধিকার দিচ্ছে না, শিখলো আমার থেকে, আমি শিখালাম কিন্তু তাকে, আমি আমার মায়ের অধিকার দিচ্ছি না, আবার আমি কিন্তু আমার স্ত্রীর অধিকার আমার ছেলের থেকে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু বাস্তব। এই দুনিয়াতে যদি কোনো জিনিস সত্য হিসাবে প্রমাণিত হয়, তাহলে এই পিতামাতার অবাধ্যতা প্রমাণ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার অধিকারের ব্যাপারে আমি দুই ধরনের কথা বলবো। এক, মুখের ব্যাপারে তিন জিনিস আপনি উফ বলতে পাবেন না। আপনি চৈত্র মাসে মাঠ থেকে কাজ করে আসলেন, আর হঠাৎ করে আপনার বাবা আপনাকে বলছে বেটা তুমি এই দোকান থেকে এই সামানটা নিয়ে এসে, তো মেহমান আসছে, আপনি বলবেন ইস, এই যে শব্দটা ইস, আপনি বলে দিন, দুঃখ প্রকাশ করলেন তার কথাতে, এটাও বলতে পাবেন না আপনি। সেই পিতামাতা যদি কোনো কিছু বলে, তাহলে এটা শুধু ছেলের জন্য নয়, মায়েদের জন্য, মেয়েদের জন্য। যদি পিতামাতা কোনো জিনিস আদেশ করে, সেই আদেশকে ভঙ্গ করার জন্য আপনার মুখ থেকে যেন কথা না বের হয়, এটা আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ভালো কথা বলো। যদি সেটা করার না হয়, তাহলে ভালোভাবে নম্রতা ভদ্রতার সহিত তাকে বুঝানোর চেষ্টা করেন। বয়স হয়ে গেছে, ওয়াকফিদ লাহুমা জারাহাদ দুল্লি মিনার রাহমা, ডানাগুলোকে শিকড় করে নাও, বেঁধে নাও, তোমার হাতও না নড়ে, তোমার মাথা উঁচু না হয়। এই পিতামাতার সাথে এই মতো ব্যবহার করতে হবে। পিতামাতা যাই বলবে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। ইতাআতে কামিলা পূর্ণাঙ্গভাবে মানতে হবে। আপনি বলবেন কিছুটা মানবো না, না, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার আপনাকে দেয়নি। যতক্ষণ পর্যন্ত আপনাকে শিরক করতে সে বাধ্য না করবে, শিরক করতে যদি বাধ্য করে, তাহলে সেটা করা যাবে না। তাছাড়া সব কিছু তার মানতে হবে। দ্বিতীয়, কর্মের মাধ্যমে আজকে এমন একটা সময় চলে এসেছে, যে সময়ে আপনাকে ওই যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। ওই যুদ্ধের ময়দানে আপনি নাম লিখিয়েছেন, আপনার পিতামাতা বাড়িতে অসুস্থ, আপনাকে ওই যুদ্ধের ময়দানে না গেলে এই ইসলাম মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি বাড়িতে না থাকলে আপনার পিতামাতার খিদমত না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই সময়ে আপনি কি করবেন? এই দুই সময় আপনাকে ওই যুদ্ধের ময়দানে যেতে হবে না, এই পিতামাতার সেবা যত্ন করতে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন তাহাজ্জুদে, আপনার মা অসুস্থ, আপনার পিতা অসুস্থ, ডাক দিচ্ছে বেটা আব্দুল্লাহ তুমি কোথায় আছো, এসো। আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনি মনে করছেন আমি নামাজটা শেষ করে আমি কিন্তু মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। না, নামাজটা আপনাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। কারণ এটা হচ্ছে নফল, আর আপনার পিতামাতার সেবা যত্ন করা এটা হচ্ছে ফরজে আইন, এটা কর্তব্য দায়িত্ব, এটা পালন করতেই হবে। আর যখন নফল এবং ফরজ একত্রিত হয়ে যায়, তখন ফরজকে প্রাধান্য দিতে হবে, নফলকে নয়। আপনার গ্রামে জানাজা হয়েছে, মাইয়াত হয়েছে, পড়োশি মারা গেছে,
আপনাকে মাটি দিতে যেতে হবে। বাড়িতে আপনার পিতামাতা অসুস্থ, এর সেবা যত্ন করার কেউ নেই, আপনাকে যেতে হবে না মাটি দিতে। আপনি বলবেন মাটি দিতে না গেলে লোকে কি বলবে? আরে লোকে কি বলবে এটা দেখার নয়, কোরআন হাদিস কি বলে, শরীয়ত কি বলে এটা দেখতে হবে। আপনাকে বাড়িতে মায়ের জন্য থাকতে হবে। আপনি কি মনে করছেন আল্লাহ রসুলের যুগে যুদ্ধ এমন হয়েছে যে ওই কাফের মুশরিকরা এই ইসলামকে মিটিয়ে দিতে চায়, তাদেরকে সব ধ্বংস করে দিতে চায়। যুদ্ধ প্রয়োজন, আল্লাহ পারমিশন দিয়ে দিলেন যুদ্ধের জন্য। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের নাম নথিভুক্ত করেছি অমুক জিহাদে, অমুক জায়গায় আমি জিহাদ করতে যেতে চাই। আল্লাহ রাসূল তার বাড়ির খবর রাখতেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আহাইয়ুন ওয়ালিদাইক, তোমার কি পিতামাতা জীবিত রয়েছে? তোমার কি পিতামাতা বাড়িতে রয়েছে? উনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বাড়িতে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও তার সেবা যত্ন করে তুমি জিহাদ করো, তোমার জিহাদের ময়দানে তোমাকে যাওয়ার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, জিহাদ থেকেও বেশি গুরুত্ববান জিনিস হচ্ছে পিতামাতার সেবা যত্ন। কিন্তু এই যুবক আজকে আমরা এমন হয়েছি যে এই পিতামাতার সাথে আমরা কথা বলছি না, এই পিতামাতাকে আমরা ভালোভাবে দেখছি না। এটা এমন বড় কবিরা গুনাহ, এই কবিরার ফলে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যায়। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা, তাকে খুশি রাখা, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, নচেত খুশি হবেন না। মা ও বোনেরা জানে, যারা ছেলে মানুষ করে, পিতামাতা আমরা যারা হয়েছি তারা জানি আমার 2 মাসের মেয়ে আছে, 2 মাসের মেয়ে আছে। সারাদিন ডিউটি করি, সারাদিন কাজকর্ম করি, মাদ্রাসার কাজকর্ম করি, রাত্রি বেলায় বাড়ি ফিরি, শুধু মাত্রই ক্রন্দন করতে আরম্ভ করলো, মা নিয়ে বসলো, আর মা নিয়ে বসে আছে, আর আমি বাবা হয়ে কিভাবে শুয়ে থাকি, ঘুমিয়ে আমিও উঠে বসে গেলাম, আর কি চাই, কি প্রয়োজন, এই করতে থাকি। এই করে করে কতদিন সে রাত্রি কাটিয়েছে। মাকে জিজ্ঞাসা করো, ওই মাকে যার ছেলে ও মেয়ে ছোট আছে, এই ঠান্ডার সময় যখন পেশাব করে দেয়, বিছানা ভিজে যায়, তখন ওই মা সেই বিছানা চেঞ্জ করে সেই জায়গায় নিয়ে ঘুমিয়ে যায়, আর শুকনো জায়গায় তোমাকে ঘুমিয়েছিল। হে যুবক, আজকে তোমার রক্তে শক্তি হয়েছে, তুমি বলতে শিখেছো, ইনকাম করতে শিখেছো, রোজগার করতে শিখেছো, ফলে তোমার পিতা মাতাকে তুমি কষ্ট দিচ্ছ, তার দিকে ভ্রুক্ষেপ করছো না। তোমার এই সব কিছু অসার হয়ে যাবে, এই দুনিয়া থেকে তুমিও বরবাদ হয়ে যাবে, তুমিও নষ্ট হয়ে যাবে, আর আখিরাতে তুমি জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আমার সম্পদের হক চাই, আমার কাছে টাকা চাই, খরচ চাই। আল্লাহ রসুল বললেন, তাতে তোমার দ্বিধা কি? তোমাকে দিতে অসুবিধা কি? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার মাল সবকিছু তোমার পিতামাতার, সবকিছু তোমার পিতামাতার দেন। তুমি যখন ছোট ছিলা তখন তোমার টুটিটা চিপে মেরে ফেলে দিতে পারতো, তুমি যখন কষ্ট ছিলা ছুঁড়ে ফেলে দিতে পারতো, কষ্ট দিচ্ছিলা, তখন কিন্তু এই কাজ করেনি। তুমি যখন অসুস্থ হয়েছে, তুমি যখন অসুস্থ হয়েছিলা, রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি ছিলা, তোমার জন্য সে কিডনিও বিক্রি করার জন্য প্রস্তুত ছিল, তৈরি ছিল। আজকে তুমি আজকে ইনকাম করতে শিখেছো, আর তুমি পিতামাতাকে সবকিছু ভুলে গিয়েছো। মা ও বোনেরা, আমরা কিন্তু এই পিতামাতা মা মেয়েদেরকে বেশি পছন্দ করে, কিন্তু যখন বন্টন করে তখন কিন্তু আবার ভুলে যায়। বুঝতে পারি না কেন হয়, এরা মনে করে যে এই মেয়েরা পরের সম্পদ, পরের বাড়িতে চলে গেল, পরের বংশে চলে গেল, তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। না, ওটাও হচ্ছে আপনার মেয়ে, তার নামের আগে আপনার নামটা লাগিয়ে দেয়। তার নাম যদি হয় আমিনা, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, তাহলে লিখবে আমিনা বিনতে আব্দুল্লাহ। তার পিতার জায়গাতে আপনার নামটাই লেখা হবে, অন্য কাউরি নাম লেখা হবে না। এই জন্য ওই মেয়েকেও সম্পন্ন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরো যেটা ব্যাধি আমাদের সমাজের মধ্যে রয়েছে, সেই ব্যাধিটা হচ্ছে যে এই শিরকের ব্যাধি এবং
সুদের ব্যাধি, শিরক এবং সুদ একই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যেমন এটা মারাত্মক তেমন সুদটাও মারাত্মক। এই সুদের কথা বলতে গেলে আর কি বলা যায়, আমাদের প্রতিটা পাড়াতে গ্রুপ সুদ হয়, গ্রুপিং সুদ হয়, হ্যাঁ, বন্ধন লোন হয়। এগুলো যত প্রকারের সুদ রয়েছে সব কিছু কিন্তু হারাম। আর এর ন্যূনতম গুনাহ আব্দুর রহমান সাহেবের কাছে শুনলেন, ন্যূনতম গুনাহ যে নিজের মায়ের সাথে জিনা করার সময় পরিমাণ। কিয়ামতের দিন জাহান্নামে এক দল মানুষকে, একজন মানুষকে আল্লাহ রাসূল দেখলেন যে রক্তের নালীতে, রক্তের নহরে মধ্যে দাঁড়িয়ে আছে, আর একজন আছে সে কিনারে পাথর নিয়ে আছে। সে মানুষটা ওই কিনারায় আসতে চায়, কাছে আসতে চায়, যখন আসতে চায় ওই পাথর ছুঁড়ে তাকে মারানো হয়, আবার সেই রক্তের মধ্যেখানে পচিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সে মানুষটাকে, আল্লাহ রাসূলকে বলা হলো আকিলুর রিবা, আকিলুর রিবা, সুদখোর। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আর একটা মারাত্মক ব্যাধি রয়েছে, সে এই টেবিলের তল দিয়ে দেওয়া। টেবিলের তল দিয়ে দেওয়া বুঝতে পারছেন? প্রধান আছে, মেম্বার আছে, নেতা আছে, আর সে আগে সেটেল করে নাই এই বিচার আছে, বিচারটা কিন্তু আমাকে জিতাতে হবে। কত টাকা লাগবে? 50,000 টাকা, চলো দিলাম। এই রিশওয়াত, ঘুষ, এই ঘুষের পরিমাণে এমন বেড়ে গেছে, এই ঘুষের ফলে যেটা সত্য সেটাকে অসত্য বানা হয়, আর যেটা অসত্য সেটাকে সত্য বানিয়ে মানুষের সামনে প্রচার করা হয়। আর এটা শুধুমাত্র এই ঘুষের মাধ্যমে হচ্ছে। অথচ এটার ব্যাপারে বিশ্বনবী লানত পড়িয়েছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ দিল, যারা ঘুষ নিল, সবারই উপরে আল্লাহ রাসূল লানত করে। আর বিশ্বনবী যদি লানাত করে দেয় তখন আপনার কি অবস্থা হবে? আছে না সমাজে? বিচারে বসে ওই দাবাং, ওই নেতা আগেই সেটেল নিয়েছে, আর ওই মাধ্যমে সে বিচার করছে। সে না বুঝে কোরআন, সে না বুঝে হাদিস, সে আঙ্গুটা ছাপ, আর সেই হচ্ছে বিচারক। সেখানে কিন্তু কোনো আলেমকে ডাকা হয় না, সেখানে কিছু ভালো মানুষকে ডাকা হয় না, সেখানে ডাকা হচ্ছে ওই সমস্ত চোর, লুচ্চা আর লাফাঙ্গাদের, তাদেরকে বিচারক বানানো হয়। এই সমাজ কোথায় যাবে? কোথায় যাবে সমাজ? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এই কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী ফয়সালা না করবে তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে ফাসিক। আপনি বলুন আপনার মধ্যে এই ব্যাধি আছে কিনা? এই ব্যাধিতে জর্জরিত এই গরীব সম্প্রদায়ের মানুষ জর্জরিত। তারা কোথায়, তারা কিনারে পাচ্ছে না। মুজিবুর রহমান ভাই 3000 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করেন। আর আমাদের মধ্যে যারা আছেন, আপনি কোথায় আছেন মুজিবুর রহমান ভাই? আপনি জালসার সহ সেক্রেটারি, আর আমি জালসার শেষ বক্তা। আপনি আসুন, আপনার সাথে একটু দেখা করব। আমি বলছিলাম যে এই ঘুষের কারণে এই গরিব সম্প্রদায়ের মানুষ মাথা উঁচু করে চলতে পারছে না। এই ঘুষের ফলে সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাধি হচ্ছে, এই ব্যাধি বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেই ব্যাধিটা হচ্ছে কিসের জানেন? এই ব্যাধিটা হচ্ছে জুয়া। আরজাউল সাহেব এই মাদ্রাসার শিক্ষক 1000 টাকা। মৌলভী আরজাউল সাহেব, এই দান দেখে কিন্তু হযরত উমর আর আবু বকরের কথা স্মরণে চলে আসে। একজন মৌলভী 5000, 7000, 10000 টাকা বেতনে পড়ায়, 1000 টাকা দিলেন। সুবহানাল্লাহ, আবু বকরের মতো দান নিয়ে আসলেন। আল্লাহ ওনার দান যেন কবুল করে নেন। রেজাউল করিম 4000 টাকা বাকি। রেজাউল করিম 4000 টাকা বাকি লিখিয়েছেন, আল্লাহ যেন ওনার দান কবুল করে নেন। মুম্বাই থেকে 16500 বেনামিতে, মুম্বাই থেকে 16500 বেনামিতে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যবসায় বা কাজকর্মে যেন বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম এই ঘুষের কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে জুয়া। এই জুয়া খেলা আপনাদের মধ্যে আছে কি? আছে। এই জুয়ার অনেক রকম চেহারা রয়েছে। তার মধ্যে চেহারা একটা হচ্ছে মোবাইলে লুডু খেলা।
এই যুবকের মধ্যে প্রতিটা, তার মধ্যে আর একটা হয়েছে পাবজি খেলা, তার মধ্যে আর একটা হয়েছে গেম খেলা। কি গেম? ড্রিম 11। ড্রিম 11 শুনেছেন? অতি পয়সা লাগাচ্ছে, বিটকয়েন কিনা, এগুলো জুয়া। তাস খেলা, পাশা খেলা, লুডো খেলা, আর সব ধরনের জুয়া যেগুলো এক দিলে বেশি আসে, এগুলো সব কিছু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এই সমাজকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয়, তাহলে এই সমস্ত ব্যাধিগুলো থেকে আমাদেরকে দূর হতে হবে। এই সমস্ত ব্যাধিগুলোর ঔষধ হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হলে আমরা এই ব্যাধি থেকে মুক্ত পাবো, এই ব্যাধি থেকে আমরা নিরাপদ পাবো। আর এই ব্যাধি থেকে নিরাপদ পেলেই আমরা কিন্তু পরিত্রাণ পেয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের কাছে আছে, এই কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন আমাদেরকে শ্রবণ করতে হবে, এই কোরআন আমাদেরকে পাঠ করতে হবে, এই কোরআনের উপরে তাদাব্বুর করতে হবে, তাফাক্কুর করতে হবে। এই কোরআন আমাদের মধ্যে যারা আছি, আমরা কোরআন অনেকেই জানি, আবার অনেকেও জানি না। যারা জানি তারা বুঝি না। আবার এই কোরআন আপনাদের কাছে আছে, কোরআন বুঝার চেষ্টা করুন। কোরআন যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু এই কোরআনকে আমরা ছেড়ে দিলাম, কোরআনকে আমরা বুঝলাম না, এর মানে কোরআন ছেড়ে দিলাম। কোরআনকে বুঝার জন্য, আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর এই কোরআন যদি আমরা শুনি, তাহলেই আমলে পরিণত করতে পারবো। আর না শুনি, তাহলে কাফের এবং মুশরিকদের মতো আমরা হয়ে যাব। আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, তখন কাফেররা বলতে আরম্ভ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তোমরা শোনো না, কোরআন তেলাওয়াত করা হলে হট্টগোল করো, তাহলে তোমাদের উপরে এই কোরআন কোনো আসার করবে না। আর এই সিফাত কিন্তু আমাদের মধ্যে রয়েছে, এই সিফাত আমাদের মধ্যে রয়েছে। আমরা কোরআন শুনতে গেলে আমরা ওখান থেকে দূরে হয়ে যাই, দূরে চলে যাই, দূরে সরে যাই, শোনার চেষ্টাও করি না। যেহেতু এই কোরআন শুনলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোরআন তিলাওয়াত করা হয়, শ্রবণে, তার ঈমান বৃদ্ধি হয়। প্রকৃত মুমিন তারাই যে এই কোরআন শুনে ঈমান বৃদ্ধি করলো। আপনি একবার কোরআন শুনবেন, একটি আয়াত শুনবেন, একটা হরফ শুনবেন, 10 নেকি পাবেন, 10 নেকি পাবেন। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়ানো হয়। এই মাদ্রাসায় যদি আপনি অংশগ্রহণ করে দানের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, তাহলে এই কোরআন যে তেলাওয়াত করলো, যে তেলাওয়াত করালো, যে শুনলো, যে দান করলো, যে এখানে পরামর্শ দিল, সবাই অংশগ্রহণ করবে। কাউরি নেকিতে কিঞ্চিত পরিমাণে কমি আসবে না। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা তাকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। 3টি অক্ষর রয়েছে এখানে, 3টি অক্ষর, আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথমে আছে। এটি হচ্ছে 3টি অক্ষর। একবার তিলাওয়াত করলে কত নেকি পাবেন? 30 নেকি পাবেন। আপনাদেরকে বলে দিই, আপনারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, আর পারলেও আস্তে আস্তে তেলাওয়াত করেন। আপনি পুরা কোরআনের নেকি পেতে চান? নেকি পেতে চান মা ও বোনেরা? চান? শুনুন, সকালবেলায় ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন। ইখলাস মনে আছে? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। 3 বার যদি তেলাওয়াত করেন, তাহলে পুরো কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি পেলেন। একবার তেলাওয়াত করলে 10 পারার নেকি, 2 বার 20 পারা, 3 বার 30 পারা। সুবহানাল্লাহ, কত নেকি! আপনি নেকির উদ্দেশ্যে তেলাওয়াত করুন। আর একটা কথা বলে দিই, মা ও বোনেরা, আপনার ছেলে ও মেয়েরা কান্না করছে, আপনি আমাদের মতো হুজুরদের কাছে আসেন, মাওলানাদের কাছে আসেন, আসার প্রয়োজন নেই। আপনি পারবেন ওর চিকিৎসা করতে। আর আপনার দোয়া,
আপনার যেই ভক্তি, আপনাকে যেই মতো আল্লাহকে বলার সেই মতো আপনি বলতে পারবেন। আমি বলতে পারবো না, কোনো হুজুর কোনো মুলবি বলতে পারবে না, আপনার ব্যথা আপনি দিয়ে বলতে পারবেন। এই জন্য সকালবেলায় আপনার ছেলে ও মেয়ের জন্য সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পাঠ করেন, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পাঠ করেন। 3 বার পাঠ করে আপনার ছেলে এবং মেয়ের উপরে ফুঁক দিয়ে দিন, দাম করে দিন। ইনশাআল্লাহ যত রকমের শয়তানি ওয়াসওয়াসা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর একটা আপনাকে চিকিৎসা শিখিয়ে যাচ্ছি, আর আপনি যাচ্ছেন হুজুরের কাছে, আপনি যাচ্ছেন বেপরদা হয়ে, এটাও তো গুনাহ গো, এটাও গুনাহ। এই জন্য আর একটা কথা, সূরা বাকারার একটি আয়াত রয়েছে যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। কোন মানুষ যদি প্রতি নামাজের পরে পাঠ করে তাহলে তার জন্য জান্নাত এবং পার্থক্য, তার এবং জান্নাতের মধ্যে যেটা ডিসটেন্স রয়েছে ওটা শুধু মরণ, শুধু মরণ, সে মরলেই জান্নাতে যাবে, এত ফজিলত। এই আয়াতুল কুরসি কোন মানুষ যদি রাত্রি বেলায় তিলাওয়াত করে তার বাড়িতে চোর আসবে না, তার বাড়িতে চোর আসবে না। তার বাড়ি হেফাজত করার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতাকে পাঠায়, তার বাড়ির হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে। দলিল আল্লাহ রসুল আবু হুরায়রাকে মালে গনিমত রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিলেন। একদিন সে বসে আছে ওই মালে গনিমতের কাছে, শয়তান মানুষ রূপে চোর সেজে এসে ওই মালগুলো ভরতে আরম্ভ করেছে ব্যাগে। তাকে ধরলো আবু হুরায়রা, শয়তানকে ধরে ফেললো। ও অনেক কাকুতি মিনতি করলো। শয়তানের কাজ কি গো? মিথ্যা কথা বলা। মিথ্যা বললো, আমার বাড়িতে খাবার নেই, কিছু নেই, তুমি আমাকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, আমি আর আসবো না। ছেড়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম তো অন্তরটা অনেক নরম, ছেড়ে দিল। দ্বিতীয় দিন আবার আসলো, আবার সেই মতো ধরলো, আবার ওই কাকুতি মিনতি করলো, আবার ছেড়ে দিল। তৃতীয় দিন আবার আসলো। আল্লাহ রসুল কিন্তু তাকে বলছে তুমি কি কি করছো। আবার তৃতীয় দিন আসলো, আবার ধরলো, আর বললো না আজকে তোকে ছাড়বো না, আজকে ছাড়বো না, আজকে তোকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। বলছে আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা জিনিস শিখাচ্ছি। কি? বলছে কোরআনে আয়াতুল কুরসি আছে, ওই আয়াতুল কুরসি পাঠ করলে কোন শয়তান আসবে না, চোর তোমার বাড়িতে আসবে না। আল্লাহ রসুলের সাহাবী ওই শয়তানকে ছেড়ে দিল। আবার ফজরের পরে সাহাবায়ে কেরাম সবাই বসে আছে, আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা আজকে তুমি ওই চোরের সাথে কি ব্যবহার করেছো? আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ, আবার সে এরকম কাকুতি মিনতি করলো আর আমাকে একটা জিনিস শিখিয়ে দিল। আর আবু হুরায়রা কে ছিলেন জানেন? আল্লাহর রাসূলের সাথে সাথে সব সময় চলাফেরা করতেন। আর এই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, তিরমিজি যতগুলো হাদিসের গ্রন্থ রয়েছে সব গ্রন্থের মধ্যে সবথেকে বেশি পরিমাণে হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা কেন? কারণ জানেন, আপনার মধ্যে যারা আছেন শেষ পর্যন্ত তারা কি আলোচনা হয়েছে মোটামুটি বলতে পারবেন কিনা? মোটামুটি বলতে পারবেন, কিন্তু যারা বাড়ি চলে গেছে ওরা বলতে পারবে কি? বলতে পারবে না। আবু হুরায়রা সেই মতোই আল্লাহর রাসূলের দরসে, আল্লাহর রাসূলের মজলিসে সদা সর্বদা থাকতেন। এই জন্য আল্লাহর রাসূল থেকে হাদিস খুব বেশি সে মুখস্থ করেছিলেন। ওই আবু হুরায়রা মানে ইলম পিপাসু, যেখানে ইলম পেত, শিক্ষা পেত, শিক্ষাকে গ্রহণ করত। ওই শয়তান থেকে ইলমটা পাওয়াতে ওকে ছেড়ে দিল। আল্লাহর রাসূল মুচকি হেসে বললেন, হ্যাঁ ও সত্য কথা বলেছে, কিন্তু আসলে ও মিথ্যুক, মানে শয়তান। এর মানে ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে, পাঠ করলে আপনার বাড়িতে শয়তান আসবে না। এগুলো আপনি করুন, আয়াতুল কুরসি পাঠ করুন, তারপরে আপনি সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করুন, সূরা মুলক তেলাওয়াত করুন, সূরা কাহফ তেলাওয়াত করুন। আপনার বাড়ি বালা ও মুসিবত থেকে দূরে থাকবে। মা ও বোনেরা, আপনাদের কিছু কুব্যবহারের কারণে আপনাদের বাড়িতে বালা মুসিবত চলে আসে। কি? আপনারা যখন রাত্রি বেলায় ঘুমান তখন ওই হাঁড়ি পাতিল গুলোকে ভালোভাবে ঢাকেন না,
ভালোভাবে ঢাকেন না, যার ফলে আপনার বাড়িতে বালা নেমে আসে। আল্লাহ রাসূল বলছেন এক রাত্রি রয়েছে বছরের মধ্যে, ওই রাত্রিতে বালা মুসিবত উড়ে বেড়ায় আর প্রতিটা বাড়িতে যায়, ওই বাড়িতে অবস্থান করে। যেই বাড়ির হাঁড়ি পাতিল গুলো উদাম হয়ে থাকে ওই হাঁড়ি পাতিলে চলে যায়, আর ওই হাঁড়ি পাতিলে ব্যবহার করেন, ওই পানি পান করেন, ওই খাদ্য খান, যার ফলে আপনার বাড়িতে বিপদ নেমে আসে। এটা আপনাদের কারণে, এটাকে দূর করতে পারেন। কমপক্ষে আপনার বাড়িতে ঢাকুন নেই, সরপোষ নেই, কমপক্ষে একটা পেপার রেখে দেন, একটা লকড়ি রেখে দেন বিসমিল্লাহ বলে। আর কি যখন বাড়িতে ঘুমাবেন দরজাটা লাগাবেন বিসমিল্লাহ বলে লাগাবেন, তাহলে শয়তান প্রবেশ করবে না, শয়তান প্রবেশ করবে না। আর শয়তান প্রবেশ না করলে আপনার ওয়াসওয়াসা হবে না, আপনি ফজরের সালাত আদায় করতে পারবেন, আপনি আল্লাহ জিকির আজকারে কাটাতে পারবেন। এই কথাগুলো মনে রাখবেন, তাহলে আপনার বাড়ি আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে জীবন যাপন করার তৌফিক দান করে। যেই বালা মুসিবতে আমরা ভুগছি সেই বালা মুসিবত গুলো দূর করে দেন, এবং যেই ইমানি দুর্দশা আমাদের রয়েছে সেই ইমানি দুর্দশা যেন আমাদের ভালো করে দেন। আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা নামাজ পড়ে না আর বলে যে আল্লাহ আমার ভিতরে আছে, আল্লাহ আমার ভিতরে আছে, ইমানটা আছে। ওই বেঈমানের বাচ্চা ইমান বুঝে না। ইমান শুধু অন্তরের বিশ্বাস নয়, ইমান জুবানের বিশ্বাস এবং কর্মের দ্বারাই পরিণত, কর্মের দ্বারা দেখিয়ে দেওয়ার নাম হচ্ছে ইমান। আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর ইবাদত করেন না, এটা কিন্তু ইমান নয়। এই 200 টাকা দিলেন, আপনার নাম কি? সেরাজুল হক ভাই 1000 টাকা দিলেন, 1000 টাকা বাকি লিখিয়ে দেন। আপনি একটু আসেন না, একটু আসেন। ওনার বয়স কত হবে? 200 টাকা দিলেন, 800 টাকা বাকি লিখে দেন। আপনি একটু আসেন, এখানে আসেন। আপনার বয়স তো 40-এর উপরে হবে না নাকি? কত বয়স? নিশ্চয়ই এখনো যুবক আছেন। হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফের মতন ইমান আপনার নেই? আমরা কি আব্দুর রহমান বিন আউফকে জানি না? আব্দুর রহমান বিন আউফ হাজার হাজার ঘোড়া দিলেন, ওসমান বিন আফফান, এরা সবাই যুবক ছিল। কেউ বুড়া মানুষ দান করতে পারে না গো। যুবকেরা এরাই পারবে সম্পদ উপার্জন করতে, এর পথ। তো এই জন্য আপনি 1000 দিয়েছেন, আর 4000 টাকা লিখিয়ে দেন। শোনেন না, জুমা মসজিদের সেক্রেটারি। তো এর মানে চলেন এই 9000 টাকা বাকি লিখিয়ে দেন। আমি বলছি ইনশাআল্লাহ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন, শুনেন না, শুনেন আমি শেষ, শুনেন না, কতদিন আপনি দিবেন? আপনার প্রয়োজন আল্লাহ মিটাবে গো। ওয়ামা আনফাকতুম মিন খাইরিন ফাহুয়া ইখলিফুহু, আল্লাহ আপনার বদলা দিবেন গো। আচ্ছা 4000 টাকা বাকি রাখেন, যান 4000। জি সিরাজুল ইসলাম 4000 টাকা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার পরিবারকে সুস্থ রাখুক, সুখে রাখুক। মহিলারা নামাজের সময় একামত দিবে কি? একামত দিবে কি? নামাজটা আলাদা আলাদা কি আল্লাহ রসুল শিখিয়েছেন? নামাজের জন্য একামত জরুরি। হ্যাঁ জি, শাকায়িকুর রিজাল, যতক্ষণ পর্যন্ত আলাদাভাবে দলিল না আসবে, যেমন মা ও বোনেরা মাসে 6-7 দিন নামাজ পড়বে না, এটা তার জন্য নির্ধারিত দলিল। অতএব নামাজে তারা তাকবীর পড়বে, তাকবীর দিবে, তবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জোর আওয়াজে নয়, আস্তে আস্তে তারা নিজেরা শুনতে পাবে, বাইরে যেন আওয়াজ না যায়। মাশাআল্লাহ, মাদ্রাসা সদর সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করেন। মা ও বোনদের এবং পুরুষদের নামাজে কোনো পার্থক্য নেই। যারা এই নামাজের মধ্যে পার্থক্য করে ওরা বিদআতি, ওরা কোরআন এবং হাদিসকে বুঝে না। আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ে দেখিয়েছি সেভাবেই তোমরা নামাজ পড়ো। অতএব মা ও বোনেরা বুকে হাত বাঁধবে, ছেলেরা নিচে হাত বাঁধবে, এবং সাজদা যাবে তো হাতকে বগলে দাবিয়ে দিবে। এইগুলো কথা একেবারে ভিত্তিহীন, এর কোনো দলিল নেই।
আর কেউ যদি থাকে মা ও বোনদের মধ্যে আপনারা কিছু দিয়ে যান, কারণ আপনারাই জাহান্নামে বেশি আল্লাহ রাসূল দেখে এসেছেন। আপনাদের জাহান্নাম থেকে মুক্তি হওয়ার একটাই উপায়, বেশি বেশি করে দান করবেন, সাদকা করবেন। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের বাড়িতে ফকির মিসকিন আসলেন, আম্মা আয়েশার বাড়িতে একটি খেজুর, ওই খেজুরটাও দিয়ে দিলেন, ওই খেজুরটাও দিয়ে দিলেন। আপনি, আপনার কাছে অনেক কিছু আছে, আপনি কিছু দিয়ে যান, আর এই মাদ্রাসার উন্নতিতে আপনি সহযোগী হন। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এগুলোই থাকবে। মানুষ যে এখানে যতটি হাদিস বলছে, এখানে বলা হচ্ছে যে না, মহিলাদেরকে একামত দেওয়া চলবে না। ইমাম বাজ কি গেছে, এদিকে গিয়েছে যে মহিলাদেরকে একামত দেওয়া চলবে না। কেন? একামত যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরুষদের কাজ, মহিলাদের কোনোই হবে না। তারা শুধুমাত্র কি হবে, তারা কখনই হবে